না না অ্যাক্টিং করছে, পারে না এসব করতে। আমি ওকে ফোন করে বলেছি একটু ক্যামেরাটা অন করো, তো বাড়িতে আসছিল, নিবি না একটা এরকম ফুটেজ। তো বাহ, বাড়িটা পরিষ্কার করেছিস। জাস্ট 1 সেকেন্ড আমাকে ব্যাগটা রেখে দিয়ে একটু ভদ্রভাবে বানাতে শুরু করি। যে জল খাওয়া, আর কিছু খাওয়াতে পারবি? কেক আছে। না রে, কেক খেতে চাই না। এটা তুই? হ্যাঁ। এরম হয়ে গেছিস কেন? হ্যালো এভরিওয়ান, আমি কিরণ মজুমদার। তোমরা কেমন আছো? আমি ভালো আছি এখন। তোমরা অনেক 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 মেসেজ পাঠিয়েছো, অনেক কমেন্টস আমি দেখেছি। অনেকে অনেক রকমভাবে আমার কাছে রিচ আউট করার চেষ্টা করেছো। অনেকের সাথে কানেক্ট করতে পারিনি, বাট আমি তোমাদের সবাইকে একসাথে একটাই কথা বলতে চাই, থ্যাংক ইউ। তোমরা না থাকলে আমার মনে হয় না আমি এত মিষ্টি করে হেসে এখন তোমাদের সাথে কথা বলতে পারতাম। আর এতটা তোমরা আমাকে পুশ না করলে আমি আবার একটা ব্লগ বানানোর সিদ্ধান্ত নিতাম। আমি আজকে ব্লগটা তোমাদের সাথে একবার রিকানেক্ট করার জন্য বানাচ্ছি, কারণ অনেকগুলো তো দিন হয়ে গেল। আর তোমরা সবাই অনেকটা চিন্তা করছো যে আমি কেমন আছি, আমি ঠিক আছি কি না, আমি কোন অবস্থায় আছি। আমি ভালো আছি এখন, খুব ভালো বলবো না, বাট ভালো আছি। ভালো থাকার 100% চেষ্টা করছি। আমার আশেপাশে ক্যামেরার পিছনে যে আছে, এতটা আমাকে পুশ করছে নিজেকে সারাক্ষণ খুশি রাখার জন্যে। নিজেকে একটু হিল করছিলাম। হিলিং ব্যাপারটা ঠিক না, মানে নিজেকে একটু আবার বোঝাচ্ছিলাম, কিরণ ইউ ক্যান ডু ইট, কিরণ ইউ ক্যান ডু ইট, কিরণ ইউ ক্যান ডু ইট। অ্যান্ড ফাইনালি আমি ঘুরতেও গেছিলাম মাঝখানে, সব কিছু থেকে একটু ডিট্যাচ হয়ে আবার যাতে নিজেকে ঠিকঠাক করে গুছিয়ে একটু ফেরত আনতে পারি। তো হ্যাঁ, ওটাই চেষ্টা করছি। আর ব্লগ আমি বানাইনি কখনো আগে ওরমভাবে, বাট আমি চেষ্টা করব, কারণ লাস্ট ভিডিওটায় তোমরা এত ভালোবাসা দিয়েছো, আমি ভাবতে পারিনি। এত সাবস্ক্রাইবার, একজন তো মানে কোমরে গামছা বেঁধে ভেবে নিয়ে বসে আছে 100K করবে, কিভাবে কি আমি জানি না, বাট সে আমার থেকে বেশি এক্সাইটেড মনে হয় সে, যে কোনোভাবে 100K দেখতে চায়। তো আমি জানি না কিভাবে কি হবে, বাট তোমরা যা লেভেলে ভালোবাসা দিয়েছো, যতটা, আমি সত্যি বলবো, যতবার আমার খারাপ লাগছিল, আমার মন খারাপ লাগছিল, আমি শুধু তোমাদের কমেন্টগুলো গিয়ে গিয়ে পড়ছিলাম। আর আমি জানি আমি এখন একা নই, তাই আমি জানি আমি ঠিক পেরে যাবো। তোমরা দেবচন্দ্রিমা প্রথমে দেবচন্দ্রিমা প্রথমেই বলেছে যে এই ভিডিওটা কারোর জন্য, মানে তোমরা যদি ভেবে থাকো কি কারো কোনো খারাপ কথা অথবা কিছু খারাপ তোমরা শুনবে ওর ব্যাপারে, তার ব্যাপারে, এটা কোনোভাবে ওরকম খারাপ আর কিচ্ছু আমরা বলতেও চাই না। আর তোমরা মনে হয় এটাও ভাবো যে আমাদের দুজন একসাথে হয়েছে তার মানে কত গসিপ, কত কিছু। হ্যাঁ, কথা হয়েছিল, বাট এখন ও মনে করে যে পুরনো জিনিসপত্র বেশি ঘাটলে অথবা পুরনো কথা বেশি ভাবলে এগোনো যায় না। পুরনো কথা নিয়ে বসে থাকলে আরও কষ্ট আমি পাই, এখনো কষ্ট, বলবো না পাই না, বাট কি রে দিচ্ছে এই ফ্রেমটা, না আমি এক্সপেক্ট করেছি, না আমার মা এক্সপেক্ট করেছে, না কেউ এক্সপেক্ট করেছে। মানে রাস্তায় যদি কেউ আমাদের একসাথে দেখে নেয়, তার এক্সপ্রেশনটা দেখার মতো থাকে। এরকম করে জাস্ট এরকম একটা হয়ে যায়, বাট সেটা খুব একটা অস্বাভাবিক না। আমি বলবো দ্য মোস্ট, ইন্টারনেটের ভাষায় বলি, দ্য মোস্ট আনএক্সপেক্টেড কোলাবোরেশন। লিটারালি যখন গাড়ি, মানে আমরা গাড়িতে বসি আর সামনে ধরো ও গাড়ি চালাচ্ছে অথবা আমি গাড়ি চালাচ্ছি, আর আমি পাশে বসে আছি, পিছনে গিয়ে বসলে না এইটাই বলে, এই ফ্রেমটা ঠিক দেখতে পাইনি আমি কখনো। সে ক্যামেরার পেছনেও বসে আছে, নাহলে এটা খুব এরকম হয়ে যাবে যে ভিডিওটা তোমাদেরকে শ্যুট করে দিল। মানে আমি আমার জীবনে লুকোচুরি খেলাতেই বিশ্বস্ত নই, কারণ বিশ্বাস করি একটা মিথ্যে ঢাকতে গেলে 1000 একটা মিথ্যে কথা বলতে হয়। তো দেবলীনা, থ্যাংক ইউ সো মাচ। দেবলীনার সাথে আমি কখনো ওরমভাবে কাজ করে হয়ে ওঠেনি, বাট সত্যি খুব ট্যালেন্টেড, ও খুব ভালো কাজ করে। ইন ফিউচার আমরা ডেফিনেটলি খুব ভালো ভালো কাজ করবো। আজকের ভিডিওটা ওই শ্যুট করে দিচ্ছে। আর এই যে কিরণ এরমভাবেই কথাটা বলতে পারছিল না, আমি 2 সেকেন্ড পজ এই করতে করতে ভিডিওটা 16 মিনিট 17 মিনিট গালে ব্যথা হচ্ছে আস্তে আস্তে। আর আমাকে কথা বলতেই দিতে চায় না কেন, ভয় পায় আমি বুঝতে পারি না।
তুই বেশি কথা বলিস না, তুই বেশি কথা বলিস না। শান্ত শান্ত। ওই দেখো আবারও বলছে শান্ত শান্ত শান্ত। তো হ্যাঁ, ওই কথাটাই বলবো, এই ভিডিওটা ডেফিনেটলি আবার কিছু মানুষের কন্টেন্ট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই দেখো আবার এক্সপ্রেশন দেবে নিশ্চয়ই, বাট হবে অ্যাকচুয়ালি যে এরকম ফ্রেম দুটো মানুষ একসাথে এরকম ভাবে বসে আছে, সুন্দর না ফ্রেমটা, মিষ্টি। তো আমি ওকে খুব কম দিন চিনি, ও আমাকে খুব কম দিন চেনে। এটা পাশে যিনি বসে আছেন তার প্ল্যান অ্যাকচুয়ালি, আমার না এখানে আসার কোনো প্ল্যান ছিল, বারবার আমি এটাই বলবো। আর ওর পাশে বসে না এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যানিং ছিল, বাট আজকের এই ভিডিওটা সত্যি এইটার জন্যই বানানো যে ওকে আমি বলছি নিজের যে কিরণ তুমি ছিলে ওই ছবিটা যেটা টাঙানো আছে ওইখানে ফিরে যাও মা। আবার অনেক করেছো, ভুল ত্রুটি মানুষের জীবনে হতেই থাকে, বাট দুটো মানুষ যখন একসাথে থাকে প্রত্যেকের কিছু না কিছু ভুল থাকে। আমরা কেউ ভগবান নই, আমরা পারফেক্ট নই, অনেক সময় সম্পর্ক অনেক খারাপ দিকে চলে যায়। আমি আবারও বলবো একসাথে খারাপ থাকার থেকে আলাদা আলাদা ভালো থাকা অনেক বেশি ভালো। প্রত্যেকের আলাদা আলাদা জীবন। আমরা যে ভিডিওগুলো বানিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর কথা আমি বলতে পারবো না, বাট আমি তো বানানোর কখনো প্ল্যানিংও করিনি। ওকে যতদূর আমার কোনো ইন্টেনশন ছিল না এরকম ভিডিও বানানোর, যে অনেকে বলছো 4 বছর পরে আবার বানাতে চলে এলো, বাট অ্যাকচুয়ালি ওকে দেখে আমার খুব খারাপ লেগেছিল। আর উল্টো দিকের মানুষের অবস্থা আমি এখনও জানি না, সবাই ভালো থাকুক, সবাই কেউ না কারোর সন্তান, সবার সন্তান ভালো থাকুক, বাট কোথাও গিয়ে ভিডিওটা ফোর্সফুলি বানাতে বাধ্য করা হয়েছিল, আর কিছুই নয়। আমি চাইবো ওর পুরনো জীবন ভুলে গিয়ে নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাক, যার জন্য প্রতিটা মুহূর্তে আমি ওকে এটাই বলি যে পুরনো কথা, দোষারোপ, আমার সাথে এটা হয়েছিল, আমার সাথে এটা করা হয়েছিল, বা আমি কারোর সাথে এটা করেছিলাম, এটা যখন বলা যাচ্ছে না, মানে আমি কারোর সাথে এটা করেছিলাম, আমরা ইউজুয়ালি এই কথাটা বলে থাকি না, তাহলে উল্টো দিকের মানুষটাও কী করেছিল আর মনে রাখার দরকার নেই, ভুলে যাও। জাস্ট অনেকটা সময় অনেকভাবে আমাদের নষ্ট হয়ে গিয়ে থাকে, সেই সময়টা আমরা ফিরে পাবো না। তো আগামী যে সময়টা আসছে সেই সময়টাকে আমাদের এনার্জিটাকে গুড জায়গায় চ্যানেলাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। আজকেও ওকে আমি বলছিলাম যে কি ভালো কথা বলিস তুই, আমি একটা রিল দেখলাম, আমি ওকে ইনস্টাগ্রামে কখনো ফলো করিনি, অবভিয়াসলি করবো না, কেন করবো, বাট এখন করেছি, এখন উইথ রেসপন্সিবিলিটি করে বসে, মানে এরকম এটা করতে হবে। হ্যাঁ, মানে আমি কেউ যদি ওর সাথে ওই বিষয় নিয়েও কথা বলতে চাই, আমি ওকে একটাই কথা বলি, হয়ে গেছে, খতম, টাটা বাই বাই। এবার যা করতে পারো, নিজের যা ক্ষমতা যোগ্যতা যাই আছে না কেন, যেটা নেই সেটাকে পলিশ করো, আরও কাজ করো, কাজে মন দাও, অনেক ভালো কিছু হবে। অনেক ট্যালেন্টের ও নিজে বুঝতে পারে না বোধহয়, ওই বোঝাতে হয় যে হ্যাঁ আছে, তোমার মধ্যে কিছু আছে, খুঁজে বের করো। তো চেষ্টা করছে ও এখনও, যখন মনে হবে যে মোটিভেশন পাচ্ছে না তার জন্য আমি আছি। হ্যাঁ, মানে আমি তো মানে সবার কাছে মোটিভেশন স্পিকারের মতো হয়ে গেছি, কিছু বললেই মানে আমার রিল দেখে আমার লজ্জা করে চারদিকে। না, কেন লজ্জা লাগে, কত মানুষের ইন্সপিরেশন, বাট আমি একদমই ইন্টেনশনালি বলি না, আনইনটেনশনালিও কত মানুষের ইন্সপিরেশন আছে, কত মানে কত ছোট ছোট বাচ্চাদের ইচ্ছা, কত সত্যি কথা বলতে গেলে স্ট্রাগল, যদি রিয়েল লাইফ স্ট্রাগল কিছু হয়, রিয়েল লাইফ যদি কেউ 0 to হিরো হয়, ইটস হার। আরে বাপরে, না না, ইন রিয়েল মানুষে কত কষ্ট করে করে আজকে নিজের পায়ে দাঁড়িয়ে আজকে ওই বাড়িটায় যখনই মানে আমি গেছি, 1-2 বার গেছি, এত সুন্দর করে সাজিয়েছে, পুরো নিজের হাতে তৈরি করেছে। আর আমি যখনই ও বলে না যে এটা ওরকম, ইউ আর লিভিং আ ড্রিম। কত মানুষ, কত ছোট ছোট মেয়েরা ভাবে যে আমি অ্যাক্টিং করতে চাই, আমি কিছু একটা করতে চাই, বাট অনেকে পিছুপা হয়ে যায়। But then they see a person like you. লাস্টে একটা এমন কথা বলবো, দেখ না, বল না, বল, শেষ কর। আমি তো এবার ভয় পেয়ে গেলাম। কিরণ সবাইকে মোটিভেশন দিতে পারে, নিজেকে ছাড়া। তো বলবি, আরো কিছু বলবি? আমি একটাই কথা বলবো, যে ওর যে ফ্যান পেজগুলো আছে, যারা ওই রিলগুলো বানায়, সবকিছু বানায়, ও সব দেখে, আমি সব দেখি, আর সবাই মনে হয় পলিশ ভার্সন সবারটা দেখে, বাট দ্য স্ট্রাগল বিহাইন্ড এভরিথিং। আজকে দেবচন্দ্রিমা 5 বছর আগের, তো দেবচন্দ্রিমা আজকে, ও আই গেস একটা পোস্টও করেছিল, দ্য লিটল দেবচন্দ্রিমা উইল বি সো প্রাউড অফ হোয়াট শি হ্যাজ বিকাম টুডে। আর এত শিখতে ভালোবাসে, কিছু না হলে, না পারলে, ছোট হোক বড় হোক, একটুও শিখতে এরকম করে না, আমাকে শেখাও, আমি শিখতে রাজি আছি। সবাইকে, এমন না কাউকে ছোট করবে কিছু না, সবার থেকে শেখে। দ্যাট ইজ দ্য রিজন দেবচন্দ্রিমা ইজ দেবচন্দ্রিমা টুডে, কাউকে ছোট করে না। এই ক্লিপগুলো আমি দেখতে পাচ্ছি ইনস্টাগ্রামে ঘুরবে, বাট আবারও বলছি প্লিজ এগুলোকে নেগেটিভভাবে নিও না। আমরাও চেষ্টা করছি নিজেদের লাইফটাকে সুন্দর করে এগোনোর, সুন্দর সুন্দর রিল বানাও না যেগুলো থেকে
সবাই দেখে ভালো লাগবে, আরে এরা দুজন একসাথে, মানে এরম নয় এরা দুজন এইভাবে একসাথে, ডেফিনেটলি কারণটা এরকম ছিল এরা দুজন এইভাবে একসাথে। বাট আমার মনে হয় ও আমার ভালো বন্ধু হতে পারে, আমার ওকে ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো বাকি তো মানুষ সময়ের সাথে সাথে মানুষকে চিনতে পারে, প্রত্যেকটা মানুষের কেউ নজর দেবে না, নজর দেওয়ার হলে অন্য জায়গা থেকে আসতে পারে, বাট আমিও বিশ্বাস করি নজর খুব একটা কাজে লাগবে না। তাহলে আমার 4 বছর 5 বছর অনেক নজর লেগে যেত। আমি ওকে এটাই বলছি যে ও আমাকে বলছে ঘুরতে যেতে খুব ভালোবাসে, আমি দেখবো তোর ভালোবাসা কতক্ষণ আছে, তো যেতে পারি আমরা একসাথে, প্ল্যানিং করছি। অবভিয়াসলি এক্ষুনি না, আমি ওইখানে কাজ করতে এসেছি, ওর কাজে মন দিক, ইন ফিউচার যদি কখনো সম্ভব হয় সেটাও হয়তো তোমরা দেখতে পাবে। আমি আবারও বলছি প্রমিস করতে পারবো না, বাট চেষ্টা করব। ও কন্টেন্ট ক্রিয়েশনে মন দেবে বলেছে আমাকে। আমি না তো বাবা তাকালো। হ্যাঁ, কারণ মাথার মধ্যে বলে না ফাঁকা মাথা শয়তানের বাসা, মাথা যতক্ষণ আমার শয়তানের বাসা না, আমি ফাঁকা মাথা আমি কাঁদে। হ্যাঁ এইটাই আমি বলতে চাইছি যে যতক্ষণ তুমি নিজেকে কাজের মধ্যে ব্যস্ত থাকবে তুমি ভালো থাকবে। তো না, আমার মনে হয় ফাঁকা মাথা থাকলে মানুষ খুব ওভার থিঙ্ক করে ছোট ছোট বিষয়। ওইটার জন্যই তো বলছি আচ্ছা যে কাজে মন দাও, আচ্ছা কাজে ফিরে যাও। আচ্ছা দেখছে হাসছে কি করছে বুঝতে পারছি না, হালকা মাথার প্রবলেম আছেই যা মনে হচ্ছে আমার। তো একটু ইরিটেটিং আছে, একটু চিল্লামিল্লি করে, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, বাট ঠিক আছে, বয়স হবে, আস্তে আস্তে বড় হবে। বলছে তো আমারই বয়সে, বুঝতে পারছি না সেটা, বাট এটাও স্বীকার করে যে প্রত্যেকের ম্যাচিওরিটি সমান বয়সে আসে না। ওরে বাবা রে, আমার ম্যাচুরিটি যদি 2 হয়, তোরটা কত 99? হ্যাঁ, আমার মোটামুটি ওই রকম জায়গাতে পৌঁছে গেছি এখন, ওই জন্য সব জায়গায় গিয়ে বলে আমার বয়স হয়ে গেছে, আমার সাথে আর ইয়ার্কি ঠাট্টা করো না। তো আমার সাথেও করো না তাহলে এবার। তো কিরণ চেষ্টা করছে, আজকের ব্লগটা ওই জন্যই আমি ওকে বসিয়ে বানালাম যে এটা সম্ভব হবে না আমার পক্ষেও যে রোজ ওর সাথে এসে আমি ভিডিও বানাবো বা কিছু করব, ও একা একা কন্টিনিউ করুক। আমি ওকে একদিন বলতে পারি তুমি বানাও বানাও বানাও, বাকি দায়িত্বটা ওকেই নিতে হবে, আমার দিকে তাকিয়ে কিছু হবে না, ওদিকে তাকা। তো উল্টো দিকে একজন বসে আছে যে ওকে শ্যুট করে দেওয়ার জন্য, আমি তো নিজে এরকম ক্যামেরা ধরে ধরে শ্যুট করেছি। তো এত যখন সুযোগ আছে আমার মনে হয় সেই সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। তোমরাও যারা আমাকে এত ভালোবাসা দাও, আমার জন্মদিন গেছে, আমাকে প্রচুর কিছু বলেছো, আমার সত্যি দেখে ভালো লাগে। আমি কখনো ইন্টেনশনালি কোনো কথা বলি না, বাট আমার কথাগুলো যদি তোমাদের সত্যি মোটিভেট করে থাকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তোমরাও মানে নিজেদের এনার্জিটা আমার মনে হয় ভালো জায়গায় কাজে লাগাও। অনেক কিছু জীবনে একসাথে ঘটতে থাকে, খারাপ ভালো এটা তো চলতেই থাকবে, এটাই জীবন। বাট বাজে দিকগুলোকে একটু সাইডে ফেলে দাও, দেখো জীবনে কত কিছু ভালো ঘটছে। আমি একজনের কাছে অ্যাক্টিং ওয়ার্কশপ করেছিলাম, যেখানে আমাকে শেখানো হয়েছিল কাউন্ট ইউর ব্লেসিংস। খারাপ জিনিসগুলোকে সরাও, কী কী ভালো হচ্ছে সেগুলোকে কাউন্ট করতে শেখো। তো ভালো ভালো বই পড়ো যেগুলো থেকে ভালো জিনিস শিখতে পারবে। মানে না জানাটা কোনো সমস্যা নয়, বাট আমার মনে হয় শেখাটা উচিত, পড়াশোনাটা করা উচিত। আর ও এমনি প্রচণ্ড শিক্ষিত একটি মেয়ে, আমি চাই ও আরও ভালো ভালো বই পড়ুক, যেখান থেকে ও ভালো ভালো জিনিস শিখতে পারুক। অ্যাকচুয়ালি কী হয় আমি এটা বুঝি, এটা আমার দিদির সাথেও সবসময় হয়, যখন আশেপাশের মানুষজন খুব খারাপ কথা বলতে শুরু করে আমরা নিজেদের ভালো রাখতে পারি না, আমরা ওই হিসাবে নিজেদের ভাবতে শুরু করে দিই আমি কি সত্যিই কিছু করে ফেললাম, আমি কি সত্যিই ওই সেই ডিনায়ালে চলে যায়, নিজেই বলে ফেলছে সব, দেখেছো এগুলো ভাবে অ্যাকচুয়ালি বসে বসে। তো খুব ভাবি আমি, তো আমার প্রচন্ড খারাপ ভাবাটা বন্ধ করে দাও। 90% মানুষ তোমাকে ভালো কথা বলছে, শুধু সেটার দিকে দেখো, বাকি 10% বলবে। সব মানুষের তোমাকে তো ভালো লাগবে না। বিভিন্ন কিছু মানুষের মনে হবে তুমি ঠিক নও, কিছু মানুষের ঠিক ভুলের বিষয় নয়, তুমি নিজে জানো তুমি কি, তুমি নিজে জানো তুমি অন্যায় করেছো কি করোনি। সব থেকে বড় কথা হচ্ছে এইটা, আয়নার সামনে নিজে নিজেকে ক্লিয়ারলি দেখতে পেলে আর কারোর সাপোর্টেরও দরকার নেই, আমারও দরকার নেই। there is always someone who's watching. I believe, মানে আমি প্রচণ্ডভাবে এটা বিশ্বাস করি যে মানুষ যা ইচ্ছা তাই বলে দেখ না কেন, একজন আছে যে সবটা দেখছে, আর তার চোখ কখনো তো ফাঁকি দেওয়া যায় না, কখনো যায় না। আর যতই খারাপ হোক না কেন, তুমি যদি ঠিক, তুমি নিজে জানো তুমি যদি ঠিক, তোমার সাথে ভালো হবেই, ভালো হবে। কথা বলতে শিখেছে, ঠিক আছে, ভালো লাগছে আমার দেখে যে পরের ব্লগটাও বানাবে। আমি তো দেখবো, ওর চ্যানেল সাবস্ক্রাইব করো তোমরা। আমি বলে ফেলেছিলাম কোথাও প্রচণ্ড রেগে গিয়ে 100K করতেই হবে, আমার মান সম্মানের প্রশ্ন এসে গেছে এখানে। বাট একটা ভিডিও থেকে প্রচুর ভালোবাসা দিয়েছো, মানে আমি তো ভেবেইছিলাম ওই ভিডিও থেকেই বোধহয় 100K হয়ে যাবে, আমি আমার চ্যানেল থেকে একটা এরকম ব্লগ দেবো, প্রথম ফিমেল ইউটিউবার যে একটা ভিডিও দিল 100K হয়ে গেল, প্রথম ফিমেল ইউটিউবার যে ওটা বিকজ অফ আনাদার ফিমেল ইউটিউবার। ওটা ঠিক আছে, ওই খিচুড়ি ওটা একটা, যে সমস্ত কিছুই তো না না
কি রে? ইউ নো হোয়াট ইউ আর, কোনো খিচুড়ি না। আমি এই এই ব্লগটার সুন্দর সুন্দর ক্লিপ দেখতে চাই, ভুল ভালো হয় কিন্তু। কারণ আমরা কি বলছি কারণ আমি কোনো খারাপ কথা হঠাৎ করে, মানে আমাদের বন্ধু। দেখো 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 দেখো, বলবে এবার খারাপ কথা বলার কিছু নেই, সবার সাথে খারাপ হয়, খারাপ হয়েছে, বাট খারাপটার মধ্যে দিয়ে ভালো কিছু হয়েছে, আর সেই ভালো কিছুটা নিয়ে এবার এগিয়ে যেতে চাই। খারাপটা তো চেষ্টা করবো, হ্যাঁ। আর সেই মানুষটাকেও বলতে চাই সেও যাতে এগিয়ে যায়। ইনডিরেক্টলি এত বড় হাঁ করলো আগে। হ্যাঁ, আমি আসলে এমনি কথা বলতে গেলে আমি অনেক কথা বলে দিই, বাট ক্যামেরা অন হয়ে গেলে না আমি বুঝতে পারি না। না আমি পারতাম, বাট আমি মানে ওরম ভাবে পারি না, ওরম ভাবে পারি না, কিরম ভাবে পারিস ওরম না? ভাবে পারি না। আচ্ছা, তো যেটা বলতে চাইছিলাম, আননোয়িংলি বাই, এই আমি দেখতে পেয়েছি তুই এটা করলি, তো আমি মাথা চুলকালাম। আননোয়িংলি কোনোভাবে আমাদের ইন্টারেস্ট ম্যাচড, লাইক শি লাইকস টু ট্রাভেল, আই লাভ টু ট্রাভেল, আর আই ডোন্ট নো, তোমরা সবাই তো অনেক এটাও বলছো আমাদের দুজনকে একরকম দেখতে, এটা ও বলছিল আগের দিন। একটা ছবি দেখে আমার মনে হলি বাবা তোর মুখটা আমার মতো লাগছে। সব সাইডে রাখি, আমরা অনেক কিছু প্ল্যান করেছি, ছোট ছোট জিনিস, যেটা তোমরা যদি ভালোবাসা দাও আর সাপোর্ট করো, আরও বড়োভাবে আরও সুন্দরভাবে আমরা করতে পারি। আমার একটু একটু মাথা খুলে একটু একটু আইডিয়া আছে যেগুলো আমরা কাজে লাগাতে পারি, আর সেগুলো যদি হয় তো আমি জানি তোমাদের খুব ভালো লাগবে, কারণ তোমরা একরকম জিনিস দেখতে অভ্যস্ত, তোমরা এই ট্যানজেন্টটা কখনো দেখোনি যে একটা মেয়েকে সাপোর্ট করে কতটা এগিয়ে যেতে পারে। ও বাবা, সেটা তো আমি নিজেই দেখছি, আমি কখনো ভাবতেও পারিনি। তো আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি, এবার শিডিউলস কিরমভাবে কি ম্যাচ হবে, কিরমভাবে কি হবে না সেটা জানি না, বাট হ্যাঁ টাচউড যদি হয়, আমরা অনেক কিছু প্ল্যান করে রেখেছি, আর সেটা যদি ভালোভাবে হয়তো হবে, আর কি বলবো আমি বুঝতে পারছি না। আজে বলে অনটা করতো, খুব কথা বলছে ক্যামেরা অফ হয়ে গেলেই। তো এই ভিডিওটা এই জন্যই বানানো ছিল, ও যাতে ওর নর্মাল লাইফে ফিরে যায়। আমি জানি না ওকে, বেশি দিন আমি চিনি না, কেমন কি করবে। এই কথাটা যে আমি কতবার শুনলাম, কারণ আমি মিথ্যা কথা বলতে পারবো না যে আমার ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে, বাট বন্ধুত্ব যখন হবে সেটাও আমি বলবো। বাট মেয়েটা ভালো, মেয়েটা খারাপ নয়। আর তোমরা অনেকে বলেছো যে দিদিও তোমার নামে প্রচুর খারাপ কথা বলেছে। দেখো মানুষ, আমি তো এমন একটা মানুষ যে আমি ওর পিছনে ফিরে গিয়ে আর কোনো কথা বলতেই চায় না। মানুষ অনেক সিচুয়েশনে পড়ে অনেক সময় অনেক কথা বলে থাকে। যে মুহূর্ত থেকে আমি ওকে চিনি, আমি সেই মুহূর্ত থেকে ওকে চিনতে শুরু করব। মানে আমার এরকম হয় না যে অন্য কোনো মানুষ এসে যদি বলে তোর নামে খারাপ কথা বললো, তো আমি সেটা বিশ্বাস করে সরে যাই না যতক্ষণ আমি নিজের চোখের সামনে দেখি। আর সিচুয়েশন মানুষকে দিয়ে অনেক কিছু করায়, আমিও একটা সময় করেছি। বাট হ্যাঁ, আমার এখন ওর থেকে কোনো ওই খারাপ ভাইবস আমি পাচ্ছি না এই মুহূর্তে। আমি চাই এটাই যে ওর নিজের জীবনে ফিরে যাক। আমি জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে, কারণ আমি এডিটিংয়ে কোনো হেল্প তোকে করবো না, কারণ তুই নিজেরটা নিজে করবি, কবে ভিডিও পোস্ট করতে পারবি দেখ। বাট কাল থেকে আমি চাই তুই ইনস্টাগ্রামে অ্যাক্টিভ হয়ে যা, যেরকমভাবে কাজ করতে চাস সেরকমভাবেই দেখতে চাই তোকে। ওই উপরের ছবিটা বারবার দেখে নিবি কীভাবে এসছিলিস, আর এই মুখের হাসিটা, এই অ্যাটিটিউডটা কোথাও চলে যেতে দেওয়া যাবে না, কারোর জন্য না, নিজের আগে কেউ নয়, তারপর সবাই। তো এই ভিডিওটা এখানে থাক। আই থিঙ্ক তোমাদের ভিডিওটা খুব ভালো লেগে গেছে, আর কিছু বলার মতনই জায়গায় নেই। পর বলবি, তোর পর থেকে তুই কন্টিনিউ করবি কাঁদছে বসে। আমার মারতে ইচ্ছে করে, মানে ইমোশনাল, শুধু ইমোশনাল নয়, ইমোশনাল, হ্যাঁ ফুল, মানে আলাদাই। তো ঠিক আছে, সবার আলাদা আলাদা হয়, কান্নাকাটি করিস না। আমি সত্যি কথা বলতে, আমি যতই নিজেকে নর্মাল দেখানোর চেষ্টা করি, আমার একটু সময়, তো রোবট তো নয় রে বাবা, এরম করে ঠিক হয়ে যাবি, এরম করে তাহলে তো কোনো ইমোশনই নেই। আমার একটু সময় লাগবে, কারণ আমি সবটা মানে হঠাৎ হয়ে গেছে, তো তাই আমি বুঝতে এখনো পারছি না, একটু সময় লাগবে, কারণ অত ইজিলি ওইটা হয়ে যেতে ঠিক পারছি না। দরকার নেই এখনো অবধি আমার ডেজাভু বলে না, ডেজাভু ওটা হয়। বাট তোমরা যা লেভেলে ভালোবাসা দিয়েছো, আর যা লেভেলে আমাকে লিটারালি আমাকে এরকম ডিএমে আসে, শোনো তুমি একদম মন খারাপ হয়ে থাকবে না, তোমার শরীর ঠিক আছে, শরীর ঠিক না হলে ওঠো, উঠে বই পড়ো, বেরো, ঘুরতে যাও, কিছু একটা করো, একদম ভাববে না।
বাড়ির লোকের মতন তোমরা আমার পাশে বসে আছো সব সময়। আর এ তো মাথায় বসে আছে যে কোনোভাবে কষ্ট পাওয়া যাবে না, কারণ জীবন একটাই। আর অনেকগুলো দিন তো এদিক ওদিক হলো। এবার সময় নষ্ট করলে নিজের ভুল ছাড়া কারোর ভুল নয়। এই ভিডিওটা এখানে আমি শেষ করব, কারণ বলতে থাকলে এখানে প্রচুর কথা বলা হবে। অ্যান্ড আমার মনে হয়, আমি আবারও বলছি, কাউকে কোনোভাবে অ্যাট্যাক করে এখানে কোনো কথা বলা হয়নি। আমি জাস্ট ওর পাশে এসে এই জন্যই দাঁড়িয়েছি যে ও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, কার ভুল খারাপ এসবের মধ্যেই যেতে চাই না। আমি চাই সবাই ভালো থাকুক। হাঁ করে ডগি ফেস করে আমার দিকে তাকিয়ে থাকিস না, ডলারের কথা মনে পড়ে যায় আমার। ডলার। টাটা টাটা টাটা। থ্যাংক ইউ সব কিছুর জন্য। উঠবো এবার, শেষ? না না